গেল। নেক্সট দেখো 21 নম্বর বলছে cos a প্লাস sin a সমান হলো √2 cos a। এই ম্যাথটা দাগায় রাখো, এই ম্যাথটা দাগায় রাখো। ওকে, যেটা বলতেছিলাম cos a প্লাস sin a সমান হলো √2 cos a, তাহলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান কত? √2 sin a। তাহলে যে জিনিসটা দেওয়া আছে ওটাকে লিখবা, যে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়ালস টু হইলো √2 cos a। মাথায় রাখবা যে যখনই সাইন কজ এর মধ্যে এরকম ভ্যারিয়েশন দিবে, অর্থাৎ cos প্লাস সাইন আছে, এখান থেকে মাইনাসে যাইতে বলছে, আমরা দুই সাইডে স্কয়ার করে দিব। কেন করব এটা একটু 2 লাইন পরে যেয়ে বুঝতে পারবা যে করে আমার লাভ কি হইতেছে। আমরা দুই সাইডে স্কয়ার করব, বুঝছো? স্কয়ার করলে আমরা লিখতে পারবো cos a প্লাস sin a হোল স্কয়ার, ডান সাইডে √2 cos a এইটার হোল স্কয়ার। দুই সাইডে আমরা কি করছি? বর্গ করছি। সাইড নোট দিবা কিন্তু বর্গ করে, কারণ তোমাদের স্কুলে কিন্তু এই জন্য নাম্বার কাটে, ঠিক আছে? বর্গ করে, বর্গ করলাম। এখন বাম সাইডে দেখো cos a প্লাস sin a, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab মানে 2 cos a sin a, 2 cos a sin a প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার, তাই তো? এরকমই তো। আচ্ছা, আর ডান সাইডে দেখো √2 cos a, এটার স্কয়ার করলে √2 স্কয়ার করলে 2, cos এর স্কয়ার করলে আসবে cos a স্কয়ার। ক্লিয়ার? এখন প্রমাণে আনতে হবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a আনতে হবে, তাই তো? cos a মাইনাস sin a সমান √2 sin a। এখন আপাতত স্কয়ার ফরম্যাটে আছে, ওই পূর্ণবর্গের যে সূত্র ওই ফরম্যাটটাতে অনেকটা আছে। তো আমরা যে কাজটা করব, ঠান্ডা মাথায় বুঝো, আমরা যে কাজটা করব, আমরা হইলো এই যে cos a স্কয়ার, এইটারে আমরা চাইলে কি ভেঙে এভাবে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার। কেন ভাই, কেন লিখবো বলতেছি, লিখতে পারি কিনা? হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, 2 cos a sin a এটা থাকলো, 2 cos a sin a থাকলো। sin স্কয়ারে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos a স্কয়ার। হ্যাঁ ভাই লিখতে পারি, বাট লিখবো কেন বলতেছি। সমান হইলো 2 cos a স্কয়ার a। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? লিখা যায়, ভ্যালিড ক্যালকুলেশন, এটা তো ধরতে পারছো। কেন করব বলতেছি। এখন আমরা যে কাজটা করব, আমরা এই cos a স্কয়ারে 2 cos a sin a sin স্কয়ারে এগুলোরে ডানে পাঠাবো। তাহলে বামে কে থাকবে? বামে হলো এই 1 আর 1 এ 2 থাকবে, 2 cos a স্কয়ারে বামে নিয়ে যাবা, হয়ে যাবে -2 cos a স্কয়ার a। আর ওইগুলোরে যখন বাম থেকে ডানে আনবা, মাইনাস cos a স্কয়ার এখানে আইসা কি হয়ে যাবে? প্লাস cos a স্কয়ার, প্লাস 2 cos a sin a এখানে আইসা হয়ে যাবে -2 cos a sin a, মাইনাস sin স্কয়ার এখানে এসে হয়ে যাবে প্লাস sin স্কয়ার। বামে দেখো আমি যদি 2 কমন নেই, লিখতে পারি 1 মাইনাস cos a স্কয়ার, তাই তো? আর ডান সাইডে দেখো cos a স্কয়ারে এটার চিন্তা করা যায় cos a হোল স্কয়ার যায়। আচ্ছা, -2 cos a sin a তাও যায়, প্লাস sin স্কয়ারে এটারে বলা যায় sin a হোল স্কয়ার। আচ্ছা, এখন এইটা করার ফলে ডান সাইডে দেখো এখন সূত্র যাইতেছে না, a মাইনাস b হোল স্কয়ার cos a মাইনাস sin a হোল স্কয়ার। এখন দেখো প্রমাণের সাথে মিলছে, প্রমাণে কি cos a মাইনাস sin a আছে? আমি পুরোটা আরেকবার রিভিউ করে দিব, সমস্যা নেই। আর বাম সাইডে দেখো 2 ইনটু 1 মাইনাস cos a স্কয়ারে আমরা বলতে পারি sin a স্কয়ার। এখন এটা পক্ষান্তর করে যদি ঘুরায় লিখি, আমরা বলতে পারবো cos a মাইনাস sin a হোল স্কয়ার সমান 2 sin স্কয়ার a। তাহলে অতএব cos a মাইনাস sin a সমান, স্কয়ার ওই দিক গেলে রুট হবে, 2 এর রুট করলে আসবে √2, sin স্কয়ারের রুট করলে আসবে কত? sin a। দেখো প্রমাণ হয়ে গেছে, হয়ে গেছে। এখন পুরো জিনিসটা আমি আরেকবার ওভারভিউ দিয়ে দিই, যেই ক্যালকুলেশনই করছি কেন করছি। দেখো এইদিকে প্রথম কথা হইলো cos a প্লাস sin a থেকে cos a মাইনাস sin a টা বের করার জন্য আমরা বর্গ করছি, ঠিক আছে? এখন বর্গ করলে কি হইতেছে? a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার।
এখন যেহেতু আমার কজে মাইনাস সাইনে বানাইতে হবে, কজে মাইনাস সাইনে বানাইতে হবে, স্কোয়ার ফরম্যাটে অলরেডি চলে আসছি, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লাগবে। অর্থাৎ এ এর কাজ করতেছে কজে, বি এর কাজ করতেছে সাইনে, তার মানে অবশ্যই আমার কজে স্কোয়ারে মাইনাস 2 কজে সাইনে প্লাস সাইন স্কোয়ারে এই জিনিসটা লাগবে। তো এই জন্য আমরা কি করছি, কজ স্কোয়ার তো অলরেডি আছে স্কোয়ারটা ভাঙার পর, এটা যদি ওইখানে নিতাম মাইনাস কজ স্কোয়ার হইতো, সাইন স্কোয়ার ওইখানে নিলে মাইনাস সাইন স্কোয়ার হইতো, 2 কজে সাইনে ওই দিক নিলে মাইনাস হইতো। তো আমরা যে কাজটা করছি, কজ স্কোয়ারের ভেঙে দিছি 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের ভেঙে দিছি 1 মাইনাস কজ স্কোয়ার। এতে করে এদেরকে যখন আমি রাইট সাইডে নিতেছি এরা প্লাস হয়ে যেতেছে, সূত্রের যে প্লাস অংশগুলো লাগবে চলে আসছে, আর এইটা ওই দিক যে মাইনাস হয়ে যেতেছে। তো সুন্দর মতো আমার a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার মিলে গেল, ঠিক আছে। আর বাদ বাকি দেখো একার একে 2 হয়েছিল, 2 কজ স্কোয়ারে ওই দিক নিয়ে গেছি, তো 2 যখনই কমন নিছো 1 মাইনাস কজ স্কোয়ার সাইন স্কোয়ার হয়ে গেছে, তার মানে আমার ডান সাইডে যে সাইন লাগবে ওটাও চলে আসছে, বুঝাইতে পারছি। তাহলে কজ এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার, স্কোয়ারটা ওই দিক গেলে কি হইতেছে রুট, রুট হয়ে ম্যাথ শেষ। তো সিম্পল হিসাব, কজ এ মাইনাস সাইনে আমরা যখন বের করতে চাইতেছি, কজ এ প্লাস সাইনে থেকে স্কোয়ার করে আমরা জাস্ট সাইন কজের সূত্র বসায় দিব। ডান সাইডেও দেখো কজে ছিল, ইন দিয়ে আনছে কি সাইনে আনছে, তো এই জন্য আমরা কি করছি স্কোয়ার করছি, আবার বুঝো কি করছি স্কোয়ার করছি, স্কোয়ার করার পর সাইন কজের যে আমার ফর্মুলা ছিল ওইটা বসায় দিছি, সাইন স্কোয়ারে লিখছি 1 মাইনাস কজ স্কোয়ার, কজ স্কোয়ারে কি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার, ম্যাথ শেষ। বোঝা গেছে? এই ম্যাথটা আবারও বলতেছি ইম্পর্টেন্ট, দাগায় রেখো, ভালো মতো করো, কয়েকবার প্র্যাকটিস করো, ঠিক আছে। এরপরে